বড় চ্যালেঞ্জ সামনে আসবে নির্বাচনের সময়। কারণ বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সুষ্ঠু নির্বাচন দেখেনি এবং বাংলাদেশের প্রশাসনও একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয় তা হয়তো ভুলে গিয়েছে। ফলে এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে এই জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। এবং কেবলমাত্র এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফফারা হওয়া সম্ভব, তার প্রায়শ্চিত্ত হওয়া সম্ভব। প্রশাসন ক্যাডারের লোকেরা, সরকারের লোকেরা রাষ্ট্রের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। সেই নিরপেক্ষতা, সেই সততা, সেই পেশাদারিত্ব বাংলাদেশের জনগণ তাদের কাছ থেকে প্রত্যাশা করে। আমরা সেই ধরনের মর্যাদাবান, সেই ধরনের ব্যক্তিত্ববান অফিসার বাংলাদেশে দেখতে চাই। ফলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রধানতম একটি আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ এবং পাশাপাশি মেধাভিত্তিক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। সেই মেধাভিত্তিক এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা মনে করি আমাদের এই যাত্রাটা কেবল শুরু হয়েছে, আমাদের এই যাত্রাটা অব্যাহত থাকবে এবং সেই অব্যাহত যাত্রার সাথে আমরা আপনাদের সকলকে সাথে চাচ্ছি। এই জুলাই হত্যাকাণ্ডেও আমরা দেখেছি বিভিন্ন প্রশাসনের বিভিন্ন মাঠ পর্যায়ের ডিসি থেকে শুরু করে অনেকেরই সেখানে নেতিবাচক ভূমিকা ছিল। এই ঘটনা আমাদের অজানা নয়। আমরা দেখেছি 2018 সালের নির্বাচনে মাঠ পর্যায়ে ইউনো ডিসিরা কিভাবে ভোট ডাকাতিতে সহায়তা করেছে। আমরা চাই যে সামনের বাংলাদেশে এই ধরনের কোনো ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, প্রশাসনকে যাতে সরকার কোনোভাবে দলীয়করণ করতে না পারে এবং প্রশাসনের জায়গা থেকেও যাতে এই ধরনের রাজনৈতিক এবং ন্যাক্কার কাজে যাতে তারা অংশগ্রহণ না করে, সেই কমিটমেন্ট আমাদের জাতির কাছে করতে হবে। আমরা সকলে মিলেই বাংলাদেশের সন্তান, আমরা সকলে মিলেই এই নতুন বাংলাদেশকে রক্ষা করতে হবে। আমাদের যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে রক্ষা করে এগিয়ে যেতে হবে। পরিশেষে আমি বলবো যে বাংলাদেশের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের বিভিন্ন পর্যায় থেকে আপনারা কাজ করে যাচ্ছি। জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছে, আমরা হয়তো এখনো পর্যন্ত সেই প্রত্যাশা ফুলফিল করতে পারিনি, কিন্তু জনগণের কাছে আমাদের সেই কমিটমেন্ট, আমাদের সেই সদিচ্ছাটা সবসময় প্রকাশ করে যেতে হবে। এবং তার একটি বড় চ্যালেঞ্জ সামনে আসবে নির্বাচনের সময়। কারণ বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সুষ্ঠু নির্বাচন দেখেনি এবং বাংলাদেশের প্রশাসনও একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয় তা হয়তো ভুলে গিয়েছে। ফলে এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে এই জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। এবং কেবলমাত্র এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফফারা হওয়া সম্ভব, তার প্রায়শ্চিত্ত হওয়া সম্ভব। এবং আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে আপনারা সরকারের সদিচ্ছা অনুযায়ী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে আন্তরিকভাবে কাজ করবেন এবং কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত মুক্ত না হয়, পক্ষপাত না করেই বাংলাদেশের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করবেন।